ওই পানিগুলো কি করে? ওই পানিগুলো ফেরেশতারা বলে পানিগুলা আল্লাহ এই পানিগুলো ফেরেশতারা নিয়ে যায় কি করে সঞ্চয় করে রাখে আল্লাহ পেয়ে রাখে দাঁড়ানো সঞ্চয় করে রাখে পানিগুলো এক ফোঁটা দুই ফোঁটা পানি আল্লাহর কাছে কত প্রিয় কত পাওয়ারফুল পানিটা কিয়ামতের ময়দানে বুঝি আয়াউমা ইযিন বিজাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে জাহান্নাম থেকে শিকল দিয়া বাইন্দা ডাইনা নিয়ে আস জাহান্নাম থেকে শিকল দিয়া বাইন্দা বুঝি আয়াউমা ইযিন বিজাহান্নাম জাহান্নাম থেকে শিকল দিয়া বাইন্দা ডাইনা কিয়ামতের মাঠে নিয়ে আসো ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামটাকে শিকল দিয়ে বাঁধবে বাঁধার পরে শিকল দিয়ে জাহান্নামটাকে টাইনা কিয়ামতের মাঠের চতুর্দিকে জাহান্নাম থাকবে মানুষগুলো পেরেশান থাকবে কারো সূর্য থাকবে সূর্যের তাপে এই মাঠটা হবে তামা لا ترى فيها عوجا ولا أمتا জমিতে একটা সমুদ্র হবে আল্লাহ তাইনা পাহাড়গুলো আর সমুদ্রগুলোকে সমান করে ফেলবে তার মতো জমিটা আর সূর্যটা আজাদ করে হবে এবং তার দিলে মানুষকে আমাদের ময়দানে তাপ সহ্য করতে পারবে না আল্লাহ আদেশ করছে ফেরেশতারা জাহান্নাম থেকে শিকল দিয়ে টাইনা কিয়ামতের মাঠের চতুর্দিকে রাখো তাহলে বোঝা গেল উপরে গরম নিচে গরম ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় গরম সব জায়গায় অস্থির হয়ে যাবে অস্থির বেগদারুহু 50,000 সানা 1000 বছর না 50,000 বছর হবে কিয়ামতের একটা দিন 50,000 বছর মানুষ অস্থির হয়ে যাবে বিশেষ করে সূর্যের গরমের তুলনায় জাহান্নামের আগুন ধাও ধাও করে চলবে বলা হয় যেন কিয়ামতের মাঠে যারা আছে তাদেরকে নাশ করে ফেলবে জাহান্নাম এই অবস্থা দেখে মানুষ অস্থির হয়ে বিভিন্ন নবীদের কাছে যাওয়ার পরে শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমাকে জাহান্নামটাকে আপনি সরাইয়া দেন আমাকে জাহান্নাম থেকে সরাইয়া দেন তুমি মুনাফিকের মধ্যে রাখেন রব্বে কারীম ফেরেশতাদেরকে আদেশ দেব ফেরেশতারা দেখো ওই কোণার মধ্যে কিছু পানি আছে কোণার মধ্যে কিছু পানি আছে কোণার মধ্যে কিছু পানি আছে পানিগুলো নিয়ে আসো পানি আকৃতিতে অনেক অল্প আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে ও ফেরেশতারা এই পানিগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ছিটিয়ে দাও আল্লাহ আদেশ করে ফেরেশতারা ওই পানিগুলো জাহান্নামের উপর ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আগুন নিভে যাবে দূরে সরে যাবে সুবহানাল্লাহ প্রশ্ন করবে ও আল্লাহ এই পানিগুলো কি এত পাওয়া জাহান্নামের আগুন পর্যন্ত নিভে গেল দূরে সরে গেল পানিগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার ফেরেশতারা দুনিয়াতে আমার বান্দা গুনাহ করে আমলে মুছে দুনিয়াতে ফেরেশতারা গুনাহ করে আমার ভয়ে তারা কাঁদছে আমি এই কান্নার পানিগুলো জমা করে রাখছি এই কান্নার পানি দিয়ে আজকে আগুন দূরে সরাইছি সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় কান্নার পানি আল্লাহ এই কান্দে বান্দা আল্লাহর পানি এমনি শুকায় যায় না এটা ফেরেশতা সঞ্চয় করে জমা করে সময় মতো এই কান্নার পানি কাজে আসবে ইনশাআল্লাহ এজন্য কান্দতে পারা আল্লাহ কান্নাকে অনেক পছন্দ করে একা একা রাতের বসে আল্লাহকে ডাক দেয়া কানলে আরে আল্লাহ আরশের মধ্যে জালজালা শুরু হয়ে যায় আল্লাহ আরশে কি হয়ে যায়
আল্লাহু আকবার, আল্লাহ কান্নাকে কত পছন্দ করেন। রব্বে কারীম সর্বপ্রকারের মধ্যে একটা এলান করেন, সব ফেরেশতাদের যাতে শুনতে পারে, সবার পূর্বে আপনি একটা এলান করেন, কি এলান? লাআমিনুল মুসলিমিন আহাব্বু ইলাইয়া মিন জাযামিল মুসাব্বিহিন। আল্লাহ বলেন, অপরাধী গুনাহগারদের কান্নার আওয়াজ আমার নৈকট্যগত ফেরেশতাদের তাসবির আওয়াজের চাইতে আমার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। লাআমিনুল মুসলিমিন আহাব্বু ইলাইয়া মিন জাযামিল মুসাব্বিহিন। আল্লাহ এই আওয়াজে ঘোষণা শোনার পর ধরে ধরে ফেরেশতারা ওই রাতে শুধু গুনাহগার বান্দার কান্না দেখার জন্য যায়। এজন্য কান্না আল্লাহর কাছে অনেক প্রিয়। তাই তো মোলা যখন বাচ্চা বুঝে না, 2-2.5 বছর আল্লাহ কান্না দিয়ে দিয়েছে যে কান্নাই শুনি সব ভালো। ঠিক তেমনি মাদ্রাসার জরুরত কান্না দিয়ে হল করে, মসজিদের জরুরত আল্লাহর কাছে কান্না দিয়ে হল করে, কোন বিপদ আপদ আল্লাহর কাছে কান্না দিয়ে হল করে। মাওলা দেখবেন আসানের সাথে হল করে দেবে ইনশাআল্লাহ। যারা কান্না থেকে মাহরুম করা হয়েছে, যারা দিন শব্দ, যারা কান্না থেকে মাহরুম করা হয়েছে, আল্লাহর সব খায়া থেকে সে মাহরুম, আল্লাহর সব কল্যাণ থেকে সে মাহরুম। এই জন্য কান্না কান্না দিয়ে আল্লাহকে রাজি করা যায়, কান্না দিয়ে আল্লাহকে রাজি করা যায়। দেখেন আল্লাহ কত সুন্দর ইসলামী স্বভাব দিচ্ছেন, জন্মগতভাবে ইসলামী স্বভাব মানে হক গ্রহণ করতে পারবে। 2 নম্বর পুত পবিত্রতা, 3 নম্বর কান্না। এই পুত পবিত্রতারা আর কান্নার গুণ অর্জন করতে গিয়ে তওবা করলে দুনিয়ার গুণ একলগে অর্জিত হয়ে যাবে। দুনিয়ার গুণ একসাথে অর্জিত হয়ে যাবে। তওবা করবেন কান্নার সাথে, তো সাথে সাথে আল্লাহ তাআলা পাক করে দিয়েছেন। আবার কান্নার গুণ হইল, মনে রাখবেন তওবা কবুল হওয়ার পরে তার কান্নার ইশারা বাড়বে। তওবা কবুল হওয়ার পরে কান্নার ইশারা বাড়বে, দিল আস্তে আস্তে নরম হবে, তার অনুতপ্ততা বাড়বে, তার কান্না বাড়বে। এটা তওবা কবুল হওয়ার লক্ষণ। তো বলতেছিলাম মানুষ অনেক যোগ্য, মাওলা পাকের দরবারে মানুষ অনেক যোগ্য যদি সে নিজের উপর মেহনত করে, যদি সে নিজের উপর মেহনত করে। ফেরেশতাদের আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কোনো রাস্তাই নেই। ফেরেশতারা আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কি নাই? কোনো রাস্তা নেই। ফেরেশতারা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার কোনো এরকম কোনো সুযোগই নেই, সুযোগই নেই। ফেরেশতারা যে পর্যায়ে আছে উনি এই পর্যায়ে থাকবে, প্রতিদান পাবে না, শাস্তিও পাবে না। প্রতিদান পাবে না, শাস্তিও পাবে না। কারণ ফেরেশতাদের শুধু একটা জিনিস করার যোগ্যতা আছে, আর একটা নাই। এরকম না, শুধু ভালো করার যোগ্যতা আছে, মন্দের কিনে কোনো যোগ্যতা নাই। আল্লাহ মানুষের মধ্যে ভালোর যোগ্যতাও দিয়েছে, মন্দের যোগ্যতাও দিয়েছে। সে মন্দটাকে দাবায় ভালো যখন চেষ্টা করে, চেষ্টা করতে করতে সে ফেরেশতাদের চাইতে মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা প্রতিদান স্বরূপ জান্নাত পাবে না, কোন ফেরেশতা প্রতিদান স্বরূপ কি পাবে না? জান্নাত হচ্ছে কোন ফেরেশতা প্রতিদান স্বরূপ জান্নাত পাবে না, বরং ফেরেশতারা জান্নাতের খাদেম হবে। ফেরেশতারা জান্নাতীদের কি হবে? খাদেম হবে, খাদেম হবে, জান্নাত পাবে না, খাদেম হবে। কারণ কি? কারণ এই জান্নাতি লোকটা সে তার যোগ্যতাটাকে কাজে লাগায় ফেরেশতাদের চাইতে ঊর্ধ্বে চলে গেছে। ফেরেশতা তার খাদেম, সে হলো মাহবুব। এই জন্য ফেরেশতাদের কোনো মর্যাদা নাই, কিন্তু মানুষের মর্যাদা কি?
আছে